BCom সেমিস্টার 5 আন্ডার CCF সিস্টেম। আই এম শুভাশিস ভট্টাচার্য। তোমাদের আমি আজকের ফার্স্ট শুরু করছি বিজনেস ম্যাথামেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, এটা কিন্তু তোমাদের একটা মেজর সাবজেক্ট। তার ফার্স্ট চ্যাপ্টার আমি শুরু করছি লিনিয়ার কোরিলেশন। লিনিয়ার মন দিয়ে শুনবে, লিনিয়ার কোরিলেশন। এই চ্যাপ্টারটা কিন্তু এই সাবজেক্টটা তোমাদের কিন্তু একটা মেজর সাবজেক্ট, যেরকম কর্পোরেট অ্যাকাউন্টিং আছে এটাও কিন্তু আমাদের মেজর সাবজেক্ট, সাথে সাথে তোমাদের কোম্পানি ল এটাও কিন্তু মেজর সাবজেক্ট। তো এই লিনিয়ার কোরিলেশন বোঝাতে গেলে দেখো, বিফোর গোয়িং ইনটু ডিটেল ডিসকাশন অ্যাবাউট হোয়াট ইজ কোরিলেশন কোএফিসিয়েন্ট, at first I am telling about what is univariate data and what is bivariate data. What is univariate data? Now in the chapter like measures of central tendency or measures of dispersion or moment skewness kurtosis, we dealt with only univariate data. That means data involving only one variable. As for example, mean height of 10 people, standard deviation of income of 100 employees, etc., etc. But in this chapter we shall deal with two variables, that means height and weight, profit or loss of a business concern. So this type of data are called bivariate data. ঠিক আছে? Suppose height and weight of 10 people, profit or loss of a business concern for the previous 10 years. এই যে দুটো মানে ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি, তোমার হাইট অ্যান্ড ওয়েট বা হচ্ছে কি তোমার প্রফিট আর লস, এই যে দুটো ভেরিয়েবল আমরা দেখতে পাচ্ছি কোনো ডেটার মধ্যে, এইগুলোকে বলা হয় বাইভেরিয়েট ডেটা। আর কোনো বাইভেরিয়েট ডেটা তাদের দুটো ভেরিয়েবলগুলোর মধ্যে রিলেশন যদি এরকম হয়, মানে কীরকম জিনিস আমি বলতে চাইছি যে ইন বাইভেরিয়েট ডেটা দ্য ভেরিয়েবলস আর the variables may be such that there exists a relation between them. তখন আমরা বলি যে তাদের মধ্যে কোরিলেশন, মানে সেই ভেরিয়েবলগুলোকে বলি আমরা দে আর কোরিলেটেড। যেরকম আমি বললাম যে হাইটের সঙ্গে তোমার ওয়েট, এজের সঙ্গে তোমার ব্লাড প্রেশার, তোমার ডিমান্ডের সঙ্গে প্রাইস, তোমার সেলের সঙ্গে বিজনেসের প্রফিট, এগুলো সব কিন্তু ইন্টার রিলেটেড ডেটা। ঠিক আছে? ইন্টার রিলেটেড ডেটা মানে কি, একজনের চেঞ্জ, একটা ভেরিয়েবলের চেঞ্জ আর করেসপন্ডিংলি আর একটা ভেরিয়েবলের কিন্তু চেঞ্জ এনে দেয়। ঠিক আছে? একটা ইনক্রিজ করলে আর একটা ইনক্রিজ করতে পারে, বা একটা ডিক্রিজ করলে আর একটা ডিক্রিজ করতে পারে, আবার উল্টোটাও হতে পারে। একটা ইনক্রিজ করলে আর একটা ডিক্রিজ করে, একটা ভেরিয়েবল ইনক্রিজ, দ্য ভ্যালু অফ মানে দ্য ভ্যালু অফ ইনক্রিজ ইন ওয়ান ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলকে তোমার ইনক্রিজ করাচ্ছে বা ডিক্রিজ করাচ্ছে। একটার ইনক্রিজ হলে আর একটা ইনক্রিজ হচ্ছে, বা একটার ইনক্রিজ হলে একটা ডিক্রিজ হলে আর একটা ডিক্রিজ হচ্ছে। আবার উল্টোটাও যদি হয়, একটার ইনক্রিজ হলে একটা ভেরিয়েবল ইনক্রিজ হলে আর একটা ভেরিয়েবলের ডিক্রিজ হচ্ছে, বা একটা ভেরিয়েবলের ডিক্রিজ হলে আর একটা ভেরিয়েবলের ইনক্রিজ হচ্ছে। এইরকম রিলেশন যদি বাইভেরিয়েট ডেটার মধ্যে যদি থাকে, তখন আমরা সেগুলোকে বলি কিন্তু যে দ্য ডেট মানে দ্য ভেরিয়েবল আর কোরিলেটেড। ঠিক আছে? আর এদের মধ্যে কোরিলেশন কতখানি আছে সেই রিলেশনটাকে কিন্তু আমরা মেজার করি, সেটাকে বলা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট। এটাকে আমি এখানে লিখে দিই যে কোরিলেশন কোএফিসিয়েন্ট, কোরিলেশন কোএফিসিয়েন্ট। কোরিলেশন কোএফিসিয়েন্ট মানে কি, এই যে আমরা কোরিলেশনটা যেটা মেজার করব সেটাকে বলছি আমরা কোরিলেশন কোএফিসিয়েন্ট, যেটাকে দিয়ে আমরা এটাকে মেজার করি, মানে এটাকে আমরা ডিনোট করি স্মল আর দিয়ে। এই স্মল আরটাকে বলা হয় কোরিলেশন কোএফিসিয়েন্ট। তাহলে এটা তো আমি তো কোরিলেশনের ব্যাপারে বললাম। এবারে বলবো যে লিনিয়ার কোরিলেশন কাকে বলে। লিনিয়ার কোরিলেশন হলো যে মানে এই যে একটা ভেরিয়েবলের চেঞ্জ আর একটা ভেরিয়েবলের যে চেঞ্জ আছে, এটা যদি এরকম হয় যে একটা ভেরিয়েবলের চেঞ্জ একটা মানে বিয়ার্স টু এ মানে ফিক্সড রেশিও ইন দ্য করেসপন্ডিং চেঞ্জেস ইন দ্য ভ্যালু অফ দ্য আদার ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের চেঞ্জ মানে অন্য ভেরিয়েবলের চেঞ্জটাকে যখন একটা কনস্ট্যান্ট রেশিও দেওয়া হয়,
সেটা তখন আমরা সেগুলোকে বলি হচ্ছে কি তোমার ডেটাগুলোকে আমরা বলি যে লিনিয়ার কোরিলেটেড। আর যদি ওরকম ফিক্সড রেশিও দিয়ে যদি কিছু না হয় চেঞ্জেসটা, তখন আমরা বলবো সেগুলো কিন্তু লিনিয়ার কোরিলেটেড, তারা কিন্তু লিনিয়ার কোরিলেটেড না। আমাদের এখানে কিন্তু চ্যাপ্টারের মধ্যে আছে যে লিনিয়ার কোরিলেশন, ঠিক আছে। তো এই লিনিয়ার কোরিলেশন, তার মধ্যে আমাদের কিন্তু এই কোরিলেশন কোএফিসিয়েন্টটা আমাদের বার করতে হবে। এবার আমি বলবো যে কোরিলেশনগুলো কি কি টাইপের হতে পারে না, ডিরেক্টলি অর পজিটিভলি হতে পারে, অর ইনডিরেক্ট অর ইনভার্স হতে পারে। তো ডিরেক্টলি কোরিলেটেড কীরকম জিনিস আছে, আর পজিটিভলি কোরিলেটেড কীরকম জিনিস হয়। পজিটিভলি কোরিলেটেড কীরকম জিনিস না, একটা ইনক্রিজ হলে আর একটা ইনক্রিজ করে, একটা ডিক্রিজ হলে আর একটা ডিক্রিজ করে। তখন আমরা ভেরিয়েবলগুলোকে বলি তারা হচ্ছে কি পজিটিভলি কোরিলেটেড। অ্যাজ ফর এক্সাম্পল, এজের সঙ্গে তোমার হচ্ছে কি ব্লাড প্রেশার, ঠিক আছে। তোমার জেনারেলি সেলের সঙ্গে সেল বাড়লে তোমার হচ্ছে কি প্রফিট, ঠিক আছে। এগুলোকে আমরা ধরে নিই যে দে আর পজিটিভলি কোরিলেটেড। এজ বাড়লে তোমার হচ্ছে কি ব্লাড প্রেশার বাড়ছে, বা এজের সঙ্গে হাইট, ঠিক আছে। এজ বাড়লে তোমার হাইট বাড়ছে, বা বিজনেসের সেল বাড়লে বিজনেসের প্রফিট বাড়ছে। আবার উল্টোগুলো যদি হয়, এজ কমলে কিন্তু হাইট কমে, বা এজ কম হলে ব্লাড প্রেশার কমে, ঠিক আছে। বা হচ্ছে কি বিজনেসের সেল যদি ডাউন হয়ে যায়, বিজনেসের প্রফিটও কিন্তু ডাউন হয়ে যায়। তাহলে এই যে ভেরিয়েবলগুলো আমি যেগুলো বললাম, এজের সঙ্গে হাইট বলছি, বা এজের সঙ্গে ব্লাড প্রেশার বলছি, বা তোমার হচ্ছে কি সেলের সঙ্গে যে আমি প্রফিটের কথা বলছি, এগুলো কিন্তু সব এই যে দুটো করে যে ভেরিয়েবল আছে, পেয়ার অফ ভেরিয়েবল যেগুলো, এরা কিন্তু তোমার হচ্ছে কি পজিটিভলি কোরিলেটেড। আর যদি তাদের মধ্যে রিলেশনটা যদি এরকম হয় যে একটা বাড়লে আর একটা কমে, একটা কমলে আর একটা বাড়ে। অ্যাজ ফর এক্সাম্পল, প্রাইসের সঙ্গে ডিমান্ড, আমরা সবাই জানি যে প্রাইসের সঙ্গে ডিমান্ড কিন্তু ইনভার্সলি রিলেটেড। প্রাইস বাড়লে ডিমান্ড কমে, প্রাইস কমলে ডিমান্ড বাড়ে, ঠিক আছে। তাহলে প্রাইস আর ডিমান্ড এরা কিন্তু ইনভার্সলি কোরিলেটেড বা নেগেটিভলি কোরিলেটেড। তাহলে এই যে আমি কোরিলেশনের কথা বললাম, কোরিলেশনগুলো দু রকমের। তার হচ্ছে একটা হলো পজিটিভলি কোরিলেটেড, আর একটা হলো নেগেটিভলি কোরিলেটেড অর ইনভার্সলি কোরিলেটেড, ঠিক আছে। এবার আমরা যে মেজার করবো কোরিলেশন কোএফিসিয়েন্ট, এর মেথডসগুলো আমাদের কি কি আছে। মেথডস অফ কোরিলেশন, মেথডস অফ কোরিলেশন, মেথডস অফ কোরিলেশন। আমাদের 4 রকমের মেথডস আছে। এই কোরিলেশন বার করবার আমাদের 4 রকমের মেথডস আছে। নাম্বার 1 মেথড হলো টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল, নাম্বার 2 হলো স্ক্যাটার ডায়াগ্রাম, নাম্বার 3 হলো কার্ল পিয়ারসন মেজার্স অফ কোরিলেশন, কার্ল পিয়ারসন মেজার্স অফ কোএফিসিয়েন্ট অফ কোরিলেশন। আর 4 নম্বর হলো আমাদের স্পিয়ারম্যান র্যাঙ্ক কোরিলেশন। তাহলে 4 রকমের আমি মেথডের কথা বললাম। প্রথমটা বললাম কি টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল, নাম্বার 2 বলছি আমি স্ক্যাটার ডায়াগ্রাম, এগুলো আমি লিখছি না, তোমরা শুনে নাও। টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল নাম্বার 1 মেথডসের কথা বলছি। নাম্বার 2 হলো স্ক্যাটার ডায়াগ্রাম। নাম্বার 3 কি বললাম, কার্ল পিয়ারসনস মেজার্স অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট। আর নাম্বার 4 বলছি স্পিয়ারম্যানস র্যাঙ্ক কোরিলেশন, ঠিক আছে। তো সবার প্রথমে আমি যেটা করাবো সেটা হলো পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমি এখানে লিখছি পিয়ারসনস কোরিলেশন কোএফিসিয়েন্ট, পিয়ারসন কোরিলেশন কোএফিসিয়েন্ট। আমি আগেই বলছি কোরিলেশন কোএফিসিয়েন্ট এটাকে আমরা ডিনোট করি কিন্তু আর দিয়ে, ঠিক আছে। তাহলে আরটাকে আমরা মেজার করব কি করে, তার ফর্মুলা কি আছে। তার ফর্মুলা হলো, এটাকে বলে আমরা শর্টে বলি, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই হোল ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এক্স ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ ওয়াই, ঠিক আছে। এইটা করলেই কিন্তু আমরা আর এর ভ্যালু পেয়ে যাব। এবার বলবো এই যে আর এর ভ্যালুটা, এর কিন্তু কিছু প্রপার্টি আছে। কি কি প্রপার্টি, তার যেগুলোকে দেখলে কিন্তু আমরা যেটা রেজাল্ট দিয়ে কিন্তু আমরা বলতে পারি, বুঝে যেতে পারি যে এটা ঠিক কি ভুল। নাম্বার 1 হলো যে দ্য ভ্যালু অফ আর অলওয়েজ লাইজ বিটুইন -1 টু +1। তার সে -1 হোক বা +1 হোক, এখানে কখনো আর এর ভ্যালু পৌঁছবে না। সে মাইনাস হোক বা প্লাস হোক, রেজাল্টে কিন্তু তোমার সবসময় পয়েন্ট দেওয়া হবে, ঠিক আছে। তাহলে -1 থেকে +1 এর মধ্যে কখনো -1ও হবে না, কখনো +1ও হবে না,
তার কম বা তার বেশি হওয়া তো অসম্ভব, ঠিক আছে। তো এর মধ্যে সবসময় কিন্তু আর এর ভ্যালুটা লাই করবে। সোজা কথা আমি তোমাকে বলে দিলাম, আর এর ভ্যালুটা সবসময় তোমার কিন্তু পয়েন্ট দিয়ে বেরোবে, সেটা মাইনাস হোক বা প্লাস হোক। আর নাম্বার 2 হলো আর ইজ ইন্ডিপেন্ডেন্ট উইথ দ্য চেঞ্জেস অফ অরিজিন। তার মানে আমরা অরিজিনাল ভ্যালুগুলোকে, অরিজিনাল যে ডেটাগুলো আমাদের দিয়ে দেওয়া থাকবে সেগুলোকে যদি আমরা চেঞ্জও করে দিই, তাতে কিন্তু আর এর ভ্যালুতে কিন্তু কোনো চেঞ্জ আসে না, এবং এই দিয়ে কিন্তু আমরা অঙ্ক করব, ঠিক আছে। তাহলে এই আর এর আমি ভ্যালু বলে দিলাম cos xy হোল ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y। এবার আমি এই cos xy এর ফর্মুলা দিচ্ছি। cos xy মানে কি, এখানে লিখছি cos xy, COV cos ব্র্যাকেটে লিখছি xy। ফর্মুলা হলো সামেশন x y, এটা সামেশনের সাইন, বাই স্মল n মাইনাস সামেশন x বাই স্মল n ইনটু সামেশন y বাই স্মল n। এটা হলো আমাদের cos xy বার করার ফর্মুলা, সামেশন xy হোল ডিভাইডেড বাই স্মল n মাইনাস সামেশন x বাই n ইনটু সামেশন y বাই n, ঠিক আছে। এবার বলবো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x বার করার ফর্মুলা হলো সামেশন x স্কয়ার বাই স্মল n মাইনাস সামেশন x বাই n এটা হোল স্কয়ার। এগুলো কিন্তু সব স্মল n আমি দিচ্ছি। সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n এর হোল স্কয়ার, এটা হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x বার করার ফর্মুলা। এবার আমি বলছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y। ফর্মুলাটা হলো সামেশন y স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সামেশন y বাই n এটা হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলা বলে দিলাম, এবার এখান থেকে আমি একটা অঙ্ক করিয়ে দিই, ছোট মতো একটা ছোট অঙ্ক আমি একটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখো কি বলেছে, বলেছে যে use of formula calculate the, সোজা কথা বলেছে calculate the coefficient of correlation from x আর y। আমাদের দুটো ভেরিয়েবল বলে দেওয়া আছে, ঠিক আছে। x বলে দেওয়া আছে 1 2 3 4, আমাদের অঙ্কটা এইভাবে দিয়ে দেওয়া আছে, বলে দিই x আর y এই দুটো x আর y এইভাবে বলে দেওয়া আছে। x এর ভ্যালু দেওয়া আছে 1 2 3 4 5, আর y এর ভ্যালুগুলো আমাদের বলে দেওয়া আছে কত কত দেখে নিই। y এর ভ্যালুগুলো আমাদের বলে দেওয়া আছে তোমার 1 2 5 4 6, 1 2 5 4 6, ঠিক আছে। y এর ভ্যালুগুলো আমাদের বলে দেওয়া আছে 1 2 5 4 6, এটা হলো আমাদের x। এখান থেকে আমাদের বলেছে যে কোরিলেশন কোএফিসিয়েন্ট বার করতে হবে, ঠিক আছে। তাহলে তার ফর্মুলা আমি বলে দিয়েছি। সবার আগে আমাদের কি করতে হবে, টেবিল তৈরি করতে হবে। তাই আমি করে দিচ্ছি, সামনে দেখো, সামনে করে দিচ্ছি, দেখো এইখানটা আমি বানাচ্ছি, এখানটা একটু আলাদা করে দিই, ঠিক। তো এখানে আমি লিখছি যে ক্যালকুলেশন অফ কোরিলেশন কোএফিসিয়েন্ট, ক্যালকুলেশন অফ কোরিলেশন, বেশি সময় লাগবে না, কোরিলেশন কোএফিসিয়েন্ট। তো x আর y দুটো ভেরিয়েবলকে লিখলাম 1 2 3 4 5, আর y মানে আমাদের আছে 1 2 5 4 আর 6, ঠিক আছে। এই ইনফরমেশন আমাদের দিয়ে দেওয়া আছে। তো আমাদের মানে এই ফর্মুলাটার জন্য আমাদের তিনটে জিনিস লাগবে। তোমার হচ্ছে কি x স্কয়ার, মানে টেবিল কি বনাতে লাগবে, x স্কয়ার করতে লাগবে, y স্কয়ার করতে লাগবে, xy করতে লাগবে। কারণ আমাদের সামেশন x লাগবে, সামেশন y লাগবে, সামেশন x স্কয়ার লাগবে, সামেশন y স্কয়ার লাগবে, আর সামেশন xy লাগবে, ঠিক আছে। তাহলে আমি করছি যে x স্কয়ার কি আসছে দেখো, তার মানে 1, 2 স্কয়ার মানে 4, 3 স্কয়ার মানে 9, এটা 16, এটা 25, আর y স্কয়ার মানে হচ্ছে কি 1, 2 স্কয়ার মানে হচ্ছে কি 4, 5 স্কয়ার মানে 25, 4 স্কয়ার মানে 16, 6 স্কয়ার মানে 36, ঠিক আছে। এবার আমি বলবো xy মানে এই x এর সঙ্গে y কে আমি ইনটু করব। তার মানে 1 * 1 মানে 1, 2 2 যা 4, 3 5 যা 15, মানে 4 * 4 মানে 16, আর 5 6 যা 30। ব্যাস, এবার এগুলোকে আমাদের সব করতে হবে। এখানে আমি করব আগে সামেশন x। সামেশন x আমাদের কত হচ্ছে 5 4 9 আর 3 মানে 12 মানে 15। সামেশন x মানে আমাদের বের হলো 15। এবার আমি বলি যে সামেশন y কত হচ্ছে দেখো, 6 আর 4 10 মানে 15 18, ঠিক আছে 18। সামেশন x স্কয়ার কত হচ্ছে দেখো
25 আর 16 মানে তোমরা দেখো 41 আর 9 50 মানে 55 এবার বলবো আমি সামেশন y স্কয়ার কত হচ্ছে দেখো 36 হ্যাঁ আর 16 তোমার হচ্ছে কি 52 আর 25 এ তোমার হচ্ছে কি 77 আর তোমার হচ্ছে কি 5 আরেকবার বলি 6 4 12 5 7 আর 4 21 আর 22 এর 2 হাতে 2 তেমনি 5 আর 1 6 আর 2 8 82 সামেশন y স্কয়ার আর সামেশন x y কত হচ্ছে দেখো 30 আর 16 এ তোমার হচ্ছে কি 46 আর 15 এ 61 তারপর হচ্ছে কি 66 4 5 11 4 15 16 3 আগে 4 আগে 5 আচ্ছা 66 ঠিক আছে ব্যাস এবার আমরা শুধু ফর্মুলাতে পুট করে দেব তাহলে সবার আগে আমি বার করব আর তো ফর্মুলা লিখব না ফর্মুলা তো সব লেখা আছে এইখানটা করছি দেখো cos xy আমাদের ফর্মুলা কি ছিল সামেশন xy বাই n এই যে দেওয়া আছে সামেশন xy মানে 66 হ্যাঁ আর এই যে আর এর যে ফর্মুলাটা আমি লিখেছিলাম এটা কিন্তু রুটের মধ্যে হবে ঠিক আছে এটা হলো স্কয়ার রুট অফ মানে r = স্কয়ার রুট অফ cos xy হোল ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ঠিক আছে এটা কিন্তু রুটটাকে আমি তখন দিইনি r মানে হলো স্কয়ার রুট অফ cos xy হোল ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ঠিক আছে তাহলে cos xy মানে হলো 66 বাই হচ্ছে কি 5 n মানে হলো 5 মানে পাঁচটা আমাদের নাম্বার অফ অবজারভেশন মাইনাস সামেশন x মানে আমাদের কত দিয়ে দেওয়া আছে তোমার 15 বাই 5 ইনটু সামেশন y মানে আমাদের হচ্ছে কি 18 বাই 5 ঠিক আছে তো 66 বাই 5 তার মানে কত হয় 11.2 মাইনাস এটা হচ্ছে কি 3 ইনটু তোমার এটা 3.6 ঠিক আছে তার মানে 11.2 মাইনাস 3 ইনটু 3.6 তার মানে কত হচ্ছে দেখেন 3 ইনটু 3.6 3 ইনটু 10.8 হয় 3 ইনটু 3.6 ঠিকই বলেছি 10.8 তার মানে 10.8 তাহলে এটা হয় আমাদের 0.4 cos xy আমাদের হয়ে গেল এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x এইখানে করে দিচ্ছি আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ফর্মুলাটা হলো স্কয়ার রুট অফ আর তো লিখছি আমাদের ফর্মুলা লেখাই আছে সামেশন x স্কয়ার বাই n সামেশন x স্কয়ার মানে আমাদের বেরিয়ে যেতে হবে 55 তাহলে 55 বাই n মানে হলো 5 মাইনাস সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n এর হোল স্কয়ার তার মানে 15 বাই 5 এর হলো কি স্কয়ার তাহলে কত হলো তোমার হলো এটা আর এর ভ্যালু এখানে কিন্তু রুট না ঠিকই লিখেছিলাম আর কিন্তু রুট আসবে না cos x মানে cos xy হোল ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y রুট আসবে না আচ্ছা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x মানে বললাম রুট ওভার 55 বাই 5 মাইনাস 15 বাই 5 এর হোল স্কয়ার আচ্ছা তাহলে এটা হলো আমাদের 11 আর এটা মানে হলো 3 স্কয়ার মানে 9 তার মানে হলো আমাদের √2 ঠিক আছে আর যেটা ফর্মুলা শুধু cos xy বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y রুট কিন্তু আসবে না আচ্ছা তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x হয়ে গেল এবার আমি করি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y এবার আমি করছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ y ফর্মুলাতে আমাদের করা আছে সামেশন y স্কয়ার বাই n মানে সামেশন y স্কয়ার মানে বেরিয়েছে আমাদের 82 বাই 5 মাইনাস সামেশন y বাই n এর হোল স্কয়ার সামেশন y মানে ছিল আমাদের 18 বাই 5 তার হোল স্কয়ার তো 82.5 মানে কত হয় 16.4 মাইনাস এটা ছিল 3.6 এর হোল স্কয়ার কি করে দিই 3.6 এর হোল স্কয়ার কত হয় 3.6 ইনটু ইজ ইকুয়াল টু করলে আমাদের স্কয়ার হয়ে যায় 12.96 তাহলে এটা হলো আমাদের 12.96 তো 16.4 মাইনাস 12.96 করলে কত হয় 16.4 মাইনাস 12.96 ঠিক আছে এটা করলে আমাদের হচ্ছে 3.44 ব্যাস এবার আমি r এর ভ্যালুটাকে বার করব ঠিক আছে এই ক্ষেত্রে আমি r এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি দেখো r = cos xy হ্যাঁ আমাদের বেরিয়েছে কত cos xy আমাদের বেরিয়েছে 0.4 cos xy মানে আমাদের বেরিয়েছে তোমার 0.4 আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x এটা হলো 0.4 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ x আমাদের বেরিয়েছে কত আচ্ছা এটাকে রুট করতে হবে তাহলে √2 মানে হলো 1.41 আর 3.44 কে রুট করি 3.44 একে আমাদের রুট করতে লাগবে তাহলে হয় তোমাদের 1.85
এটা হচ্ছে আমাদের 1.85 1.85। আচ্ছা তাহলে ক্যালকুলেশন এখানে করি, তার মানে হলো 1.41 ইনটু 1.85, তার মানে 0.4 ডিভাইডেড বাই এটা আর, এটা তার মানে 0.4 ডিভাইডেড বাই 1.41 ইনটু 1.41 ইনটু তোমার হচ্ছে কি 1.85 করলে কত হয় তোমার হচ্ছে কি 2.6085 আর একবার মিলিয়ে নিই 1.41 ইনটু হচ্ছে কি তোমার 1.85 তার মানে হলো আমাদের 2.6085। তাহলে এটাকে ডিভাইড করি, তার মানে 0.4 ডিভাইডেড বাই তোমার 2.6085 এটা করলে আমাদের ভ্যালু দাঁড়াচ্ছে 0.15। ঠিক আছে, 0.15 ব্যাস আমাদের হয়ে গেল। আমি বলেছিলাম আর এর ভ্যালু কিন্তু আমাদের সবসময় কিন্তু পয়েন্ট দিয়ে আমাদের কিন্তু